অভিষেক বন্দ্যোপাধ্যায় সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তো পরে ওই সেই রাশিয়ান বান্ধবী টান্ধবী সেগুলো পরে বেরিয়ে এলো। বাট যে টাকা সাইফনিং হয়েছে, মানে যতটা মানি লন্ডারিং, আমার যতটা তথ্য আছে, ইটস অ্যারাউন্ড মোর দ্যান, মানে 90-something thousand। এটা কম নয় ফিগারটা। এবারে পালিয়ে সাঁতার টাতার কেটে, মানে ইচ্ছামতি দিয়ে সাঁতার কাটতে, সেটা তো জানি না সাঁতার কাটতে জানি কিনা, বা নদী পথে কি হয়তো ইয়েতে সমুদ্রে ইয়েতে করে চলে গেল। বাট বাংলাদেশ দিয়ে আর যেতে পারবেন না, জেল যাওয়াটা সময়ের অপেক্ষা। কোনো দেশে গিয়েই এখন কিছু হবে না, যে দেশেই যাক না কেন তার আগেই ইডি হলো, সিবিআই হলো, সিআইডি হলো, এনআইএ হলো, যত রকম এজেন্সি আছে তাকে আগে আটক করবে। স্বরূপ বিশ্বাস, মানে যারা কলাকুশলীদের দিয়ে এত বাজে কাজ করিয়েছে, সেগুলো প্রকাশ্যে আনলে খুব ন্যাক্কারজনক কিছু বেরোবে। সে নিজেরা ভোগ করেছেন তো ঠিক আছে, মানে অন্যকে দিয়ে ভোগ করিয়ে মানুষের যে অধিকার, মানে যেটা আইনি, আপনি বলছেন পুলিশ অফিসারদেরকেও দিয়ে ভোগ করানো। বাইরে থেকে যারা তদন্ত করতে আসছেন, বা বিভিন্ন সময় যে ইলেকশনের সময় কেন ভালো করে প্যারামিলিটারি ফোর্সের সিনিয়র কমান্ড্যান্ট বা অবজারভাররা কাজ করতো না, এগুলো অনেক কিছু বেরোবে। তথ্য আমি বলছি তো, আমি কোনো তথ্য বলছি না, যেটা জানি সেটা বলছি। আমি দেখুন 12 বছর প্রায় ব্যান ছিলাম, সরকারি কাজ পেতাম না, সরকারি হল পেতাম না। আমার নিজে আমি অনেক ভুক্তভোগী, আমার মতো অনেক শিল্পী ভুক্তভোগী। এটা তো কখনো হয় না যে এত বড় একটা পশ্চিমবঙ্গ মাত্র 15-20টা শিল্পী নিয়ে তৈরি। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চেয়েছিলেন, কিন্তু তার আর্জি হাইকোর্ট খারিজ করলো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইবিএস দেবাশিস ধর। কথা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার কথা ভেবেই এইসব চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে কি নিজে করবে সেটাই বুঝতে পারছে না। একটা কথা আছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ঝড় এসে গেছে, আর কিচ্ছু করার নেই। কোনো দেশে গিয়েই এখন কিছু হবে না, যে দেশেই যাক না কেন তার আগেই ইডি হলো, সিবিআই হলো, সিআইডি হলো, এনআইএ হলো, যত রকম এজেন্সি আছে তাকে আগে আটক করে দেবে। বাংলাদেশ পালানোর ছক এরকমটা হতে পারে। বাংলাদেশ দিয়ে আর যেতে পারবে না, মানে এখন তো বর্ডারটাও তো আমাদের, মানে স্টেট পুলিশ, হ্যাঁ মানে ওই কাজটা চলছে এখনো, যদিও হয়নি। বাট তার আগেও আগের থানার যে স্টাইলে কাজ করতো, আর এখন বেঙ্গল পুলিশ যেভাবে কাজ করে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি জানি না এবারে পালিয়ে সাঁতার টাতার কেটে, মানে ইচ্ছামতি দিয়ে সাঁতার কাটতে, সেটা তো জানি না সাঁতার কাটতে জানি কিনা, বা নদী পথে কি হয়তো ইয়েতে সমুদ্রে ইয়েতে করে চলে গেল। বাট অসম্ভব যাওয়া, মনে হয় পারবে না। সবাই তো এতদিন মাথা চাইছিল, আসল মাথা কি আসছে? এর পরেও একটা মাথা আছে, ও তো কাজটা করেছে, যে ওনাকে এই পুরো পারমিশন গুলো দিয়েছে, যার অনুপ্রেরণায় হয়েছে, সে কোথায় যাবে? সে মানে অলরেডি তার আশপাশ থেকে সবাই সরে গেছে। এবার মাথা দিন গুনছে কবে তার জন্য শ্রীঘর, তার জন্য কবে ডাকবে। বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার হার্ট অ্যাটাক হয়ে যাক, ওরা চাই। হার্ট অ্যাটাক ওই জন্য হবে না, হার্ট অ্যাটাক যদি হয়, এত সারাক্ষণ দুশ্চিন্তায় তো থাকে, যে কি করেছে সেটা তো জানে। আজকে সেই দিন যেদিন এই ইয়েতে, মানে এটাই বলতে পারি যে হার্ট অ্যাটাকের জন্য যথেষ্ট কারণ থাকে, কিন্তু ওনার যতটা দুশ্চিন্তা, একটা মানুষ ঘুমোতে গেলে যদি একসাথে মনে হয় যে এত কিছু আমাকে ঘিরে আছে, সেই কারণ ছাড়া আমি হার্ট অ্যাটাকের কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেককে গুলি করে দেওয়া হতে পারে, আপনারা নাকি সেরকমই প্ল্যান করছেন। আমাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে আমরা অভিষেক ব্যানার্জির জন্য এটা ঘটনা আইনি জটিলতা অপেক্ষা করছে, কিন্তু কোনোভাবে তাকে গুলি করে দেওয়া হবে বলে আমরা, মানে এই ধরনের চিন্তা ভাবনাতে বিজেপি অন্তত বিশ্বাস করে না। আমরা শাস্তি দেখতে চাই, শাস্তি ছাড়া আমরা তো বলেছি আইনি পদ্ধতিতে আমরা মানুষের হয়ে বদলা নেব। যেগুলো দেখছি, যেগুলো সব তো চুনোপুটি, মানে আপনারা তো এই কথাই স্লোগান দিতেন আসল চোর হাওয়াই চটি, আপনারা সেই দিকে কবে এগোচ্ছেন? দেখতে পাচ্ছেন না তো, সেই দিকেই তো যাচ্ছে সমস্ত কিছু। আলটিমেটলি তো অল রোড লিডস টু রোম, রোমের দিকে যাচ্ছে তো।
সোহমের নামে এফআইআর হয়েছে কার্যত। সোহম, আপনি প্রত্যেকে জানেন সোহম কিভাবে একটা রেস্টুরেন্টে ঢুকে মারধর করেছিল। সেই পুরনো মামলা আবার ফিরে। আমি বলেছিলাম না এক সময়, সমস্ত যত মামলা আছে এক সময় যে যা যা অপরাধ করেছে সেগুলো বাউন্স ব্যাক করবে, কোনো চিন্তা নেই। সবার এগেনস্টে যা যা পাপ কাজ করেছেন, বাপকেও ছাড়ে না। বিশ্বাস সৌরভ বিশ্বাস অত্যন্ত একটা ইন্ডাস্ট্রিতে ঘৃণ্য চরিত্র। সৌরভ বিশ্বাস সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো। সৌরভ বিশ্বাস যেভাবে এই জগৎ মানে সিনেমা জগৎটাতে পুরো অত্যাচার চালিয়েছে, আর সব থেকে বড় কথা বিভিন্নভাবে সৌরভ বিশ্বাস মানে যারা কলাকুশলীদের দিয়ে এত বাজে কাজ করিয়েছে, সেগুলো প্রকাশ্যে আনলে খুব ন্যাক্কারজনক কিছু বেরোবে। নতুন নতুন নারী সঙ্গ চাইতেন, চাপ দিতেন। এরকমও জানা যাচ্ছে যে রোজ রোজ নতুন নতুন নারী সঙ্গ, তাদেরকে আবার পরে কাজ দিতেন না, তাদেরকে মেলাইন করতেন। ওটা তো হতোই এনাদের দিয়ে। এই যে এতদিনে বিভিন্ন অফিসারদের বিভিন্নভাবে বা বিভিন্ন ঘটনা কেন এতদিনে বেরোয়, মানে ঠিক মতো অ্যাকশন নেওয়া হয়নি, এই কারণগুলো বেরোবে, নিশ্চিত থাকুন। আমি বলছি তো, সে নিজেরা ভোগ করেছেন তো ঠিক আছে, মানে অন্যকে দিয়ে ভোগ করিয়ে মানুষের যে অধিকার, মানে যেটা আইনি, আপনি বলছেন পুলিশ অফিসারদেরকেও দিয়ে ভোগ করানো। বাইরে থেকে যারা তদন্ত করতে আসছেন বা বিভিন্ন সময় যে ইলেকশনের সময় কেন ভালো করে প্যারামিলিটারি ফোর্সের সিনিয়র কমান্ড্যান্ট বা অবজারভাররা কাজ করতো না, এগুলো অনেক কিছু বেরোবে, অপেক্ষা করুন। বিস্ফোরক তথ্য আপনি আমি বলছি তো, আমি কোনো তথ্য বলছি না, যেটা জানি সেটা মানে বলছি। ফুল পাঠানো হতো তাদেরকে টলিউডের ফুল। যা ভাববেন তাই, কিন্তু এইভাবে তো ইলেকশন গুলো প্রভাবিত হয়েছে। অরূপ বিশ্বাস তার মাথা, তিনি নাকি অসুস্থ। ইনিও খুব শিগগিরই জেলে যাবেন, এই যে মেসি কাণ্ডে ওনার নামে তো এফআইআর হয়েছে, ওনার জন্য ওনারও নাম আসছে টুডে অর টুমরো। আরেকটা জিনিস সবশেষ জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রক্ষা কবচ চাইছেন, তার মানে তিনি কি কোথাও গ্রেপ্তারির আশঙ্কা করছেন? যে কোনো দিন হয়ে যাবে, ওনার এগেনস্টে যা তথ্য আছে আমি জানি, মানে ম্যাটার অফ টাইম। আমি যখন জগদীপ ধনখড় সাহেব গভর্নর ছিলেন তখনই যে বলেছিলেন যা যা তথ্য এসেছিল, এবং ওনার এগেনস্টেও অনেকে 164 করেছে বলে, ওনার জেল যাওয়াটা সময়ের অপেক্ষা। 164 বলতে কোন কেসে? এই নিয়োগ দুর্নীতিতে না অন্য কিছু? কয়লা আছে, নিয়োগ দুর্নীতি আছে, অনেক কেস আছে। ফলে না, সেটা তো পরে ওই সেই রাশিয়ান বান্ধবী টান্ধবী সেগুলো পরে বেরিয়ে এলো। বাট যে টাকা সাইফনিং হয়েছে, মানে যতটা মানি লন্ডারিং, আমার যতটা তথ্য আছে, ইটস অ্যারাউন্ড মোর দ্যান মানে 90 something thousand, এটা কম না ফিগারটা। আমি বলছি যে, আপনার কাছে তো কিছু তথ্য আছে। আমি বললাম তো যেটা বলছি, মোটামুটি এই ধরনের টাকা বিদেশে সাইফনিং করা হয়েছে, বান্ধবীর কথা বলছেন? মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন বান্ধবী, আমি জানি না কি ধরনের বান্ধবী। যদি বলছি মেয়র ফিরহাদ হাকিম আজকে পদত্যাগ করলেন, তিনি বললেন অনেকগুলো কাজ বাকি রয়ে গেল, আফসোস করলেন। আমরা দায়িত্ব নিয়ে করে দেবো, কিছুই কাজ হয়নি, অবস্থা খুব খারাপ। কলকাতা শহরটাকে একটা স্বপ্নের শহর তৈরি করা। টলিউডে আপনারা জানেন কার্যত শাহজাহানের মতো বেতাজ বাদশার খোঁজ ছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। যিনি সাহস করে জনতার দরবারে শুভেন্দু অধিকারীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে গিয়েছিলেন, তিনি আর কেউ নয়, আমার সঙ্গে রয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। কথা বলবো। সৌরভ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে। আর প্রথম কথা, আমি টলিউডের মানুষ নই, ওই প্লেব্যাক করেছি, ছবিগুলো চলেনি তাই লোকে গান শুনতে পারেনি। হ্যাঁ, কারণ ওদেরও তো একটা লবি চলে। আর সৌরভ বিশ্বাস সম্পর্কে কি বলবো, মানে আমার কথা, যে কোনো সভ্য সংস্কৃতিতে এই ব্যান্ড সিন্ডিকেট লবি এটা হওয়া উচিত না। যেটা যে করবেন তার প্রতিফল এই জীবনেই পেয়ে যাবেন। সুতরাং অন্যায় করেছেন, পাপ করেছেন, তার শাস্তি পাবেন। গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, সেটা তো ধরুন, অনির্বাণ ভট্টাচার্যের মতো আর্টিস্টকে ব্যান করা হয়েছিল, ঋদ্ধি সেনের মতো আর্টিস্টকে ব্যান করা হয়েছিল। এই নবান্ন থেকে এই স্ট্রিকচার গুলো, বা উনি নিজে কি করে স্বীকার করলেন? উনি তো মনে হয় কোনো ছবিও করেননি বা কোনো অভিনয়ও করেননি। সুতরাং এই যে শিল্প, শিক্ষা, সংস্কৃতির ওপর এই যে থাবা, মেরি বাবার একটা গান আছে, এই যে মেরি বাবা খাবা খাবা খাবা, সব আমি খাবা, এখানে ওখানে যে বসাবো যে থাবা। হ্যাঁ, এই যে মারিচ সংবাদ, তার একটা বিখ্যাত গান। এই যে সব জায়গায় আমি এনক্রোচ করব, এটা ঠিক নয়। আমার কথা
এই ক্ষমতার অপব্যবহারের ওপরেই। ইন্দোনেশিয়ারও তো রয়েছে। ইন্দোনেশিয়ান তো আমাদের মন্ত্রী ছিলেন হ্যাঁ, সঙ্গীত জগতের, হ্যাঁ তিনিও তো প্রচুর ক্ষমতার অপব্যবহার করেছেন, সেটা নিয়েই বলা। কিরকম দিদি যদি আমাদেরকে বলেন। আমি দেখুন 12 বছর প্রায় ব্যান ছিলাম, সরকারি কাজ পেতাম না, সরকারি হল পেতাম না। আমি অনেক ভুক্তভোগী, আমার মতো অনেক শিল্পী ভুক্তভোগী। এটা তো কখনো হয় না যে এত বড় একটা পশ্চিমবঙ্গ মাত্র 15-20টা শিল্পী নিয়ে তৈরি, হ্যাঁ। তার যারা কাছের মানুষ তারা কাজ পেতেন, তার যারা হ্যাঁতে হ্যাঁ মেলাতেন না, তাদের উপর তাদের ক্ষোভ ক্ষোভ পড়তো, সেটা আমার উপর পড়েছে। আমি নিজের কাজটা করে গিয়ে সারা বিশ্বের দরবারে পরিচিত হয়েছি। সবাই হয়তো সেটা করতে পারেননি, কিন্তু মঞ্চ যদি না দেওয়া হয় একটা শিল্পীকে, তিনি করতে পারবেনই বা কি করে? মুখ্যমন্ত্রী আপনাদেরকে দীর্ঘদিন এই ইন্দোনেশিয়ান মঞ্চ না 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 না, আমাকে দীর্ঘদিন দেননি এবং কোনো কাজেই আমি পেতাম না। এবং যখন যখন সঙ্গীত মেলায় পেতাম, তখন কোথায় কোন গোবিন্দপুরে ধার ধারে গোবিন্দপুরে ঠেলে দিতেন। এবং রবীন্দ্র সদনে কিছু পরিচিত শিল্পীর বাদে ওনার যারা কাছের মানুষ তারাই গাইতেন। কাছের মানুষরাই আগে জায়গা। সব জায়গায় সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ গল্পটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, একদম। মানে এই যে এই সিন্ডিকেট রাজের অবশেষে বিজেপি ক্ষমতায় আসার পর মনে হলো আমি 20 সাল থেকে বলেছি, কিন্তু আমার গলাটা তখন চেপে দেওয়া হয়েছিল এবং আমাকে এবং ইভেন আমার কর্পোরেট যে সোর্স ছিল সেগুলোতেও ওনারা হস্তক্ষেপ করেছিলেন যাতে আমি কাজ না পাই পশ্চিমবঙ্গে। কিন্তু বিজেপি সরকার আসাতে গলা খুলে আমি বলতে পারছি এবং থ্রেট পেয়েছি অনেক, হ্যাঁ। সেইখানে একজন মহিলা শিল্পী, তিনি কি করবেন? তিনি তো সেই সময় যদি থানাতে গিয়ে রিপোর্ট করতেন, থানা সেগুলো নিত না। জনতার দরবারে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী উনি শুভেন্দু আশ্বাস অধিকারী? দিয়েছেন, উনি বলেছেন গান করুন, গানই আপনার জায়গা এবং আর কোনো লবি বা ব্যান্ড কালচার থাকবে না, এইটুকু আশ্বাস দিতে পারি। আমি আশাবাদী, আমি সেই দিকেই তাকিয়ে আছি।